আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি শারমিন বৃষ্টি, দিনাজপুর থেকে বলছি। যে যেখানে বসে আমার নতুন ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকে আমার সিয়ারাস ফ্যামিলি চ্যানেলে স্বাগতম এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করছি। আজকে আমি আমার নতুন ব্লগ ভিডিওটি শুরু করেছি আমার বাসার ব্যালকনি থেকে। এই যে সকাল 9টার চিত্র, এটা দেখতেই পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার মেয়েকে আমার মায়ের কাছে দিয়ে বেলকনিতে বসিয়ে দিয়েছি। সকালের এই মিষ্টি রোদটা আমার মানে আমাদের সবার জন্য খুব ভালো। এই জন্য বাবুকে প্রতিদিন রোদে দেওয়ার চেষ্টা করি। আসলে সকালের এই মিষ্টি রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, যা আমাদের সবার জন্য উপকারী। বাবুকে আমার মার কোলে বসিয়ে রেখে আমি আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। এই যে ঘরের ফার্নিচার দেখতে পাচ্ছেন, সব কিছু গুছিয়ে নিয়েছি এবং সকালবেলা ঘুম থেকে উঠলেও সকাল 9টার আগে আমি ঘরের এগুলো কাজে হাত দিতে পারি না। কারণ সিয়ারার বাবা অফিসে না যাওয়া পর্যন্ত এগুলো কোনো কিছুতেই মানে হাত দিতে পারি না। সে অফিসে চলে যায়, এই ফাঁকে আমাকে মানে কাজগুলো করে নিতে হয়। আবার দেখা যায় অনেক সময় সিয়ারা মনে ঘুমিয়ে থাকে, এর জন্য বিছানাটাও ঠিকঠাকভাবে মানে আর কি গোছানো হয় না। তো আজকে সকালবেলা আমি অফ ক্যামেরাতে সকালে নাস্তা করে নিয়েছি এবং বাসার কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে সিয়ারামণিকে কোলে নিয়ে এই যে আজকে আমি আমার বাসার পাশে একটা দিদি আছে, মানে টেলর মহিলা, ওনার কাছে গিয়েছিলাম আমার মেয়ের একটা বালিশের কভার সেলাই করার জন্য। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, আসলে এটা শুধু সাধারণ একটা টেলর বলেও হবে না, এখানে টেলার্স বলেও হবে না, কারণ এখানে যারা গরিব কিছু মানে মেয়ে আছে যারা যারা স্বাবলম্বী হতে চায়, এখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তাও আবার ব্র্যাকের মাধ্যমে। এখানে ট্রেনিং করলে এখান থেকে ওনারা একটা সার্টিফিকেট পাবে এবং সেই সাথে ওনাদেরকে কিছু টাকা দেওয়া হয়, যেটা দিয়ে ওনারা সেলাই মেশিন কিনে নিজেরা আর কি স্বাবলম্বী হতে পারে। তো এই জন্যই এই ভিডিওটুকু করা, যাতে আমার যদি কেউ আমার কোনো আপু ভিডিও দেখে বা করে, যাতে অন্য কারো হেল্প হয়। এই জন্যই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট এতটুকুই। তো এরই ফাঁকে আবার বাসায় চলে আসতেছি, যেহেতু বাসায় গিয়ে বাসায় অনেক কাজ আছে। এই বাসায় গিয়ে বাবুকে গোসল করাতে হবে, তারপরে রান্না করতে হবে, আমার যেটা প্রতিদিনের কাজ আর কি। রান্নাটা তো টুকটাক করতেই হয় এবং সেই সাথে সিয়ারামণিকে একটু খাওয়াতে হবে। যদিও বাবুর সলিড শুরু হয়েছে, কিন্তু বাবু কিছু মুখে নেয় না। আসলে যদি আপনারা কোনো টিপস কেউ জানেন, অবশ্যই শেয়ার করবেন কিভাবে ছোট বাবুদেরকে মানে ভালোভাবে খাওয়ানো যায়। সে কিছু মুখে নিতে চায় না, সেটা চামচেই হোক, হাতেই হোক বা ফিডারে হোক। তাকে এখনো পর্যন্ত তেমন কিছু খাওয়াতে পারি নাই আর কি। এরই ফাঁকে বাসায় এসে এই যে আমার মা সবজিগুলো কেটে রেখেছিল দুপুরে রান্নার জন্য। আমি সিয়ারামণিকে গোসল করে ঘুম পাড়িয়ে আবার এই যে রান্নার কাজে চলে এসেছি। যেহেতু সিয়ারার বাবা দুপুরবেলা খেতে আসে, সেটা এতদিন আপনারা সবাই আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন এবং কয়েকটা ভিডিওতে আমি বলেছি আপনাদের সাথে যে সে দুপুরবেলা লাঞ্চ করতে বাসায় আসে। আর যেহেতু আমাদের মানে রান্না বান্না বিশেষ করে যেটা হয় সেটা আসলে ছেলেদের জন্যই, তো এই জন্যই আরও করা। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপি, টমেটো, আলু দিয়ে বড় মাছ আর কি। আর বড় মাছটা আমার বাসায় মানে বেশিরভাগ সময় মাছটাই থাকে, কারণ মাছ আমার খুবই পছন্দ। আর সেই সাথে মানে একটা ভাজি ছিল সিম আলু দিয়ে সিম আলু ভাজি, আর মুসুরের ডাল ছিল। তো আজকে এই যে সিম আলু রেসিপিটা, এটা আমার
শ্বশুরবাড়ি এলাকার আর কি রান্না। যেহেতু আমি টাঙ্গাইলের মেয়ে, আমার বাসায় বেশিরভাগ সময় হচ্ছে টাঙ্গাইলের রান্নাই হয়। এই জন্য আপনাদের সাথে বেশি হচ্ছে আমি রান্নার রেসিপি শেয়ার করি না। আসলে হচ্ছে কি, রান্নাটা হলো যার যার এলাকা ভিত্তিক। এখানে হচ্ছে আমার রান্না অনেকের পছন্দ নাও হতে পারে, বা আরেকজনের রান্না আমার পছন্দ নাও হতে পারে। তো এই জন্য হচ্ছে আমি রান্নাটা আসলে ওভাবে আপনাদের সাথে শেয়ার করি না। যে হচ্ছে রান্নাটা হচ্ছে আসলে এটা হলো নিজের আর কি। এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি, সরি, বাঁধাকপি আর হচ্ছে টমেটো আলু দিয়ে হচ্ছে এই তরকারিটা হচ্ছে আমার বাসায় প্রায় রান্না করা হয়। এটা হলো আমাদের মানে আমার আমার এবং আমার মা এবং সিয়ারার বাবা, আমাদের তিনজনেরই খুব পছন্দ। এই জন্য এই তরকারিটা হচ্ছে মাঝে মধ্যে আমার বাসায় করা হয়। আর হচ্ছে সিম ভাজিটা তো বললামই। আর যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মা, তো হচ্ছে সেহেতু হচ্ছে আমাকে প্রতিনিয়ত মাছ ডাল এগুলো হচ্ছে আমার বাসায় কম বেশি থাকেই। আর হচ্ছে আমিও সবসময় হচ্ছে মাছটাই বেশি রান্না করার চেষ্টা করি। আর বাসায় মূলত হচ্ছে দেখা যায় যে যদি হচ্ছে ছেলেরা মানে ছেলে মানুষ হচ্ছে লাঞ্চ করতে না আসে বা না থাকে, সেই হিসাবে রান্নার ক্ষেত্রে অতটাই হয় না। আমরা মেয়েরা সাধারণত অল্প কোনো কিছু খাবার দিয়ে আসলে চালিয়ে দিতে পারি। কিন্তু যেহেতু হচ্ছে বাসায় লাঞ্চ করতে আসে, সেহেতু হচ্ছে আমাকে দুপুরের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ হচ্ছে সে বাইরে পরিশ্রম করে। তাকে হচ্ছে 3 বেলা খাবারটা আমাকে নিয়ম করে দিতেই হয়। আর এতটুকু যদি না করতে পারি তাহলে হচ্ছে কি, মানে স্ত্রী হিসাবে হচ্ছে কোনো দায়িত্বই ঠিকঠাক মতো আসলে পালন ওভাবে হয় না। এটা আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সময়ের আগে রান্নাটা হচ্ছে কমপ্লিট করার জন্য, হাজার হচ্ছে ছোট বাবু হোক। যেহেতু সিয়ারা মনে এখনো ছোট, তাকেও হচ্ছে আমাকে সময় দিতে হয়। আর আমার বাবুর হচ্ছে একটা হচ্ছে কি, সে হচ্ছে ঘুমটা তার খুবই কম। যখন ছোট ছিল তখন হচ্ছে রাতে হলো মানে সে হচ্ছে প্রথম 2-3 মাস ভালোভাবে ঘুমায়নি, প্রথম 2 মাস মানে সারা রাত জেগে থাকতো। এখন হচ্ছে আবার উল্টা হয়ে গেছে। মানে এখন দিনের বেলায় হচ্ছে তার ঘুমটা কম। আর সে এখন ঘুমাইছে, এই যে এর মধ্যে হলো আমাকে তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা 2 চুলায় হচ্ছে বসায় দিতে হয়েছে। আমি সবসময় চেষ্টা করি 2 চুলাই হলো রান্নাটা করার জন্য। এতে আমার মনে হয় রান্নাটা দ্রুত হয় এবং সময়ও হচ্ছে বেঁচে যায়। আর সেই সাথে তো হচ্ছে রাইস কুকার আছে ভাত রান্না করার জন্য। ভাত রান্না করার যে ঝামেলাটা, মানে চুলায় বসায় দাও, ওইটা হচ্ছে ঝামেলাটা পোহাতে হয় না। এদিক দিয়ে হচ্ছে মানে সুবিধা আর কি। যারা হচ্ছে যাই হোক, তো এটা হচ্ছে এই যে সিম ভাজি রেসিপিটা যারা হচ্ছে রান্না করতে চান, এখানে হচ্ছে আমি তেল পেঁয়াজ তারপর হচ্ছে রসুনটা আর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ তেলে ভেজে নিয়েছি। আর হচ্ছে এরপরে হলো এই যে সিম আলু দিয়ে দিলাম এবং হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ হলুদ আর হলো একটু পানি দিয়ে এটা হচ্ছে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে পানিটা যখন শুকায় যায় তখন একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে, খেতে বেশ মজা এটা। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন বা ট্রাই করার চেষ্টা করবেন একটু নতুন ভিন্ন খাবার, যদি আপনাদের ভালো লাগে আর কি। সে ফাঁকে হচ্ছে বাসাটা হচ্ছে ডিপ ডিপ ক্লিন করে নিয়েছি। বাসায় হচ্ছে টুকটাক তো হাতের কাজ থাকে। আসলে আমরা হচ্ছে চাকরি মানে যারা হচ্ছে যাদের হাজবেন্ড হলো চাকরি করে বা বাহিরে থাকে, তা আমাদের জীবনটা হচ্ছে কি বলবো মুসাফিরের মতো হয়ে গেছে। আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হচ্ছে ছুটে বেড়াই। এই যে দেখতে দেখতেই হচ্ছে দিনাজপুর, আমি এখন অন্য একটা উপজেলাতে আছি, এটা হলো বীরগঞ্জ। এখানে হচ্ছে আমার প্রায় মানে 1 বছর হয়ে যাচ্ছে। আমি যখন এই বাসাটাতে আসি তখন হচ্ছে আমার হচ্ছে তখন হলো আমার সিয়ারামণি মাত্র 3.5 মাসের পেটে ছিল। তো যাই হোক, দেখতে দেখতে এখানে হচ্ছে আমার আসার 1 বছর হয়ে যাচ্ছে।
তো সময় যে আসলে কিভাবে চলে যায়। আমাদের যেহেতু হচ্ছে সিয়ারার বাবার হলো মানে 3 বছর পর পর ট্রান্সফার হয়, সেহেতু হচ্ছে মানে এখানে মানে একটা জায়গায় ভালোভাবে একটু সংসার গোছাতে না গোছাতেই হচ্ছে আরেকটা জায়গায় চলে যেতে হয়, এটাই হচ্ছে মানে অসুবিধা আর কি। তো এখানেই হচ্ছে আমি আমার ভিডিওটি শেষ করছি। তো সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।